সব কিছুর বিনিময়ে হলেও আমাদেরকে আসনটা ফিরে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরে দিয়েছেন। আপনারা আমার জন্য সিরিয়াস লেভেলে দোয়া করেছেন। আমি শুনেছি যে অনেক ভাইয়েরা, অনেক বোনেরা নফল রোজা করেছেন, সাদকা করেছেন, এবং এমন স্ট্যাটাস আমি দেখেছি যে কিছু কিছু ভাইরা বলছে, আল্লাহ আমার সারা জীবনের যত আমল আছে সবকিছুর বিনিময়ে হলেও আমাদেরকে আসনটা ফিরে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমানতটা এখন আমাদেরকে দিয়েছেন, আমরা এই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে কনস্পিরেসি হোক আর আমাদেরকে নির্বাচনের বাইরে রাখার প্রচেষ্টা হোক, এটা শুরু হয়েছিল কুড়িগ্রামে, কিন্তু এই ইস্যুটা বাংলাদেশের জাতীয় এবং ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। কুড়িগ্রাম ডিসি অফিস বা ডিসি চত্বরের একটা ঘটনা বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়ার টকশোতে চলে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলের মূল যে দরজা, এই দরজায় গিয়ে নক করা শুরু করে দিয়েছে। সর্বোপরি নির্বাচন কমিশন তখন ফেয়ারনেসের কারণে বাধ্য হয়েছে এই ধরনের সকল কেসগুলোকে একসাথে নিয়ে আসতে। যে একটা কেস নিয়ে শুরু হয়েছে, এই কেস এই ধরনের বাংলাদেশের সকল কেসগুলোকে নির্বাচন কমিশনে নিয়ে আসতে বাধ্য করেছে। এবং সেখানে বাংলাদেশে সবচেয়ে যারা বড় বড় আইনজীবী, তারা এসে আর্গুমেন্ট করেছে, এবং আর্গুমেন্ট করে এই জিনিসটা প্রমাণিত হয়েছে যে আমরা যেটা করেছিলাম সেটাই ছিল সত্য এবং সঠিক, এবং আমাদেরকে যে বাতিল করা হয়েছিল এটা ছিল ভুল এবং অন্যায়। ইনশাআল্লাহ আমরা মনে করি সত্যের বিজয় হয়েছে এবং সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ।